হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা হিপে ব্যথার কারণ নিয়ে কথা বলি। তাহলে প্রথমে বুঝে নিই হিপ আসলে কি দিয়ে তৈরি। সাধারণত আমাদের হিপ দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে বল অংশ এবং অন্যটি হচ্ছে সকেট অংশ। বল অংশটিকে ফিমোরাল হেড বলা হয় আর সকেট অংশটিকে বলা হয় অ্যাসিটাবুলাম। সংক্ষেপে বলা যায় হিপ জয়েন্ট মূলত আমাদের পায়ের হাড় বা উরুর হাড়, যাকে ফিমার বলা হয়, এবং পেলভিসের সংযোগস্থল। তাহলে এই জয়েন্ট নিজেই খুব শক্তিশালী, খুব মজবুত একটি জয়েন্ট, এবং এটি সমানভাবে শক্তিশালী পেশি, লিগামেন্ট ও টেন্ডন দ্বারা পরিবেষ্টিত। এখন চলুন হিপে ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলো নিয়ে কথা বলি। যখন আমরা হাড় সংক্রান্ত বা জয়েন্ট সংক্রান্ত কারণ নিয়ে কথা বলি, প্রথমেই আসে অস্টিওআর্থ্রাইটিস বা হিপ জয়েন্টের আর্থ্রাইটিস। এতে হিপ জয়েন্টের কার্টিলেজ স্তর ক্ষয় হতে শুরু করে। এটি সবচেয়ে বেশি দেখা যায় 60 বছরের ঊর্ধ্বে বয়স্কদের মধ্যে। দ্বিতীয়ত, যা তরুণদের মধ্যে বেশি দেখা যায় তা হলো অ্যাভাস্কুলার নেক্রোসিস, যেখানে ফিমোরাল হেড অংশে রক্ত সরবরাহ কমে যায় এবং হেডটি সংকুচিত হয়ে যায়, যার ফলে জয়েন্টে আর্থ্রাইটিস হয়। হিপে ব্যথার তৃতীয় সবচেয়ে সাধারণ কারণ হলো প্রদাহজনিত আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। কখনো কখনো সংক্রমণও হিপ জয়েন্টকে নষ্ট করতে পারে। এটি টিউবারকুলার বা নন টিউবারকুলার হতে পারে, অথবা কখনো কখনো যদি হিপ ডিসলোকেশনের ইতিহাস থাকে সেটাও হিপে ব্যথার কারণ হতে পারে। আরও কিছু কারণ থাকতে পারে, যেমন ফিমার হাড়ের গলায় ফ্র্যাকচার হলে, যা সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। এটি সাধারণত কোনো আঘাত বা দুর্ঘটনার কারণে হয়ে থাকে। অ্যাথলিটদের বা অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এমনকি ফিমার গলায় স্ট্রেস ফ্র্যাকচারও হতে পারে, এটিও ব্যথার কারণ হতে পারে। কখনো কখনো হাড় স্বাভাবিক থাকে, কিন্তু হিপ জয়েন্টের চারপাশে নরম টিস্যুতে সমস্যা হয়, যেমন ট্রোকান্টেরিক বার্সাইটিসে, যা এক ধরনের তরল ভর্তি থলি, যেটি প্রদাহে আক্রান্ত হয়ে ব্যথা সৃষ্টি করতে পারে। এছাড়াও যদি টেন্ডিনাইটিস বা পেশির টান, যেমন গ্লুটিয়াস মিডিয়াস বা গ্লুটিয়াস ম্যাক্সিমাসে টান লাগে, সেটাও হিপ জয়েন্টের চারপাশে ব্যথার কারণ হতে পারে। কখনো কখনো হিপে ব্যথা লাম্বার স্পাইন সম্পর্কিত সমস্যার কারণেও হতে পারে, যাকে র্যাডিকিউলার পেইন বলা হয়। সাধারণত হিপ জয়েন্টের ব্যথা শুরু হয় কুঁচকি বা উরুর ভেতরের অংশে ব্যথা দিয়ে। এটি স্পষ্টভাবে হিপ জয়েন্টের কোনো সমস্যা, যেমন আর্থ্রাইটিস বা অ্যাভাস্কুলার নেক্রোসিসের দিকে ইঙ্গিত করে। যদি ব্যথা হিপ হাড়ের বাইরের অংশে হয়, অর্থাৎ ট্রোক্যান্টেরিক বার্সাইটিস অঞ্চলে, তাহলে বুঝতে হবে এটি ট্রোক্যান্টেরিক বার্সার প্রদাহের কারণে হচ্ছে। এটি সাধারণত উরুর বাইরের অংশে, যাকে ল্যাটেরাল অংশ বলা হয়, সেখানে অনুভূত হয়। যদি হাঁটা বা দাঁড়ানোর সময় ব্যথা হয়, তাহলে সাধারণত এটি প্রাথমিক আর্থ্রাইটিসের লক্ষণ। যদি জড়তা থাকে এবং জুতা বা মোজা পরতে অসুবিধা হয়, তাহলে এটি উন্নত পর্যায়ের আর্থ্রাইটিসের লক্ষণ। কখনো কখনো জয়েন্টে লক হয়ে যাওয়া বা ক্লিক করার অনুভূতি হয়, এটি সম্ভবত কোনো আলগা অংশ বা ল্যাব্রামের ছিঁড়ে যাওয়ার কারণে হতে পারে। তাই সাধারণত যদি আপনার হিপ জয়েন্টে ব্যথা হয়, আপনার ডাক্তার এক্স-রে বা এমআরআই করতে বলবেন। এক্স-রে খুব ভালোভাবে এভিএন, ফ্র্যাকচার, বিকৃতি বা আর্থ্রাইটিসের শেষ পর্যায়ের মতো বিষয়গুলো শনাক্ত করতে পারে। যদি আপনার এক্স-রে স্বাভাবিক আসে, তাহলে প্রাথমিক ভাস্কুলার নেক্রোসিস বা ল্যাব্রাল টিয়ার, কখনো কখনো কার্টিলেজ ক্ষয় শনাক্ত করতে এমআরআই লাগতে পারে। সাধারণত রক্তের পরীক্ষা কেবল তখনই প্রয়োজন হয় যখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের মতো কিছু সন্দেহ করি। কখনো কখনো আমরা আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশনও করি। যদি হিপ জয়েন্টে পুঁজ বা সংক্রমণ থাকে, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে সেই পুঁজ বের করে নিই। অন্য যে কোনো জয়েন্ট বা অন্য কোনো রোগের মতো প্রথম চিকিৎসা সবসময় অপারেশন ছাড়া হয়। আমরা রোগীকে ব্যথানাশক বা অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ বা মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে শুরু করি। আমরা রোগীকে ফিজিওথেরাপি করতে বলি, যাতে পেশি শক্তিশালী হয়, এবং পাশাপাশি জীবনযাপনের কিছু পরিবর্তন, যেমন ওজন কমানো, পা ক্রস করে না বসা বা হাঁটার সময় ভালো জুতা পরার পরামর্শ দিই। কিছুতেই উপকার না হলে তখনই কেবল অপারেশন দরকার হয়। যদি হিপ জয়েন্টে উন্নত পর্যায়ের আর্থ্রাইটিস থাকে, তখন আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করি, যেখানে হিপ জয়েন্টের বল এবং সকেট অংশ পরিবর্তন করা হয়, যাতে হিপ জয়েন্টের সামগ্রিক নড়াচড়া আবার মসৃণ হয়। কখনো কখনো যদি ফেমার নেক ফ্র্যাকচারের মতো কোনো ভাঙা থাকে, তখন আমরা হেমিআর্থ্রোপ্লাস্টি বা এইচইউএফ এর মতো সার্জারি করি, যেখানে আমরা শুধু ভাঙা হাড়ের একটি অংশ পরিবর্তন করি। তাই সার্বিকভাবে যদি আপনার হিপে ব্যথা হয়, চিন্তা করবেন না,
আপনার ডাক্তারের কাছে যান। আপনার এক্স রে বা এমআরআইতে যা দেখা যাচ্ছে তার ভিত্তিতে আপনার ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসার পরামর্শ দেবেন এবং সেই অনুযায়ী আপনাকে পরবর্তী নির্দেশনা দেবেন। যদি আপনার হিপের ব্যথা বা হিপ আর্থ্রাইটিস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন। ধন্যবাদ।